আদর্শ কোরআনের পারা। এটা কার কথা বলা হচ্ছে? নবীর কথা। আমার কথা, বক্তার কথা ভাবিয়েন না, নবীর ব্যাপারে বলা হচ্ছে যে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না। নবীকে যারা চিনেছে কিভাবে সম্মান করেছে, শাইর বলছে শুনেন। যে পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সুবহানাল্লাহতে যেমন হবে ভক্তি, আমার হবে তেমন শক্তি বাড়বে। এর জন্য ভক্তি দরকার আছে, ভক্তি না হলে শক্তি বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম ঝাঁকে ঝাঁকে সালাম দাও, ঝাঁকে ঝাঁকে সালাম দাও। জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা মক্কার জমিনে উম্মতের জন্য যখন ডাক দিয়েছিল, এক আল্লাহ পাকের জন্য যখন ডাক দিয়েছিল, জান্নাতে যাওয়ার জন্য যখন ডাক দিয়েছিল, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যখন আমার নবী ডাক দিয়েছিল, নবীর বংশের অনেক মানুষ নবীর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিল। একদিকে আপনার আবু জাহেল উতবারা দাঁড়িয়েছিল, আর একদিকে আপনার আবু লাহাব সাইবারা দাঁড়িয়েছিল। কুরাইশ বংশের অনেক মানুষ বলেছিল, নবী গো আপনার নতুন ধর্মটা মানব না, আপনার ইসলামকে আমরা গ্রহণ করব না, বাপদাদর কাল থেকে যুগ যুগ ধরে যেটা করেছি সেটাই করে আসবা। আল্লাহ পাক হচ্ছেন হেদায়েতের মালিক, হেদায়েতের কথা কিন্তু কাউকে দিয়ে না, কাউকে দিয়ে আল্লাহ পৌঁছাবে। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, ভাবিয়েন না যারা নামাজ পড়েন তারাই শুধু নবীর উম্মত, ভাবিয়েন না যারা মুসলমান হয়েছেন তারাই শুধু নবীর উম্মত। সারা পৃথিবীর জমিনে কিয়ামতের আগে পর্যন্ত সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসবে সবাই হচ্ছে আমার নবী মুস্তাফার উম্মত। মুসলমান যেমন নবীর উম্মত, খ্রিস্টানও নবীর উম্মত, আপনার ইহুদিরা তারাও হচ্ছে নবীর উম্মত, আদিবাসী ভাই যারা তারাও নবীর উম্মত, হিন্দু ভাইরাও হচ্ছে নবীর উম্মত। ইহুদি নাসারা থেকে আরম্ভ করে পৃথিবীর বুকে যত জাতি বাস করে সবাই কিন্তু হচ্ছে আপনার নবীর উম্মত। এবার বলবেন মুসলমান ব্যাপারটা বুঝলাম না। আপনাকে বুঝতে হবে বেরাদার, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে বিষয়টি, বর্ণনাটি এরকম ভাবে, নবীর উম্মত হচ্ছে আপনার দুই প্রকারের, একটা হচ্ছে উম্মতে ইজাবাত আর একটা হচ্ছে উম্মতে দাওয়াত। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত সবাই, কিন্তু উম্মত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে উম্মতে ইজাবাত আর আরেক হচ্ছে উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত কারা? যারা হলো খুশনসিব ওয়ালা ব্যক্তি, যারা নবীর আশিক হয়েছে, যারা আপনার নবীর দিওয়ানা হয়েছে, যারা নবীর জন্য দরুদ সালাম পড়ে, যারা আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কোরআন মোতাবেক যারা চলে, তারা হচ্ছে আপনার উম্মতে ইজাবাত। যারা মুমিন মুসলমান তারা উম্মতে ইজাবাত। এ মুসলমান আর বাদ বাকি যারা আপনার অন্য ধর্মের মানুষ, যারা এখন পর্যন্ত
পর্যন্ত ইসলাম আপনার কবুল করেনি, যাদের কাছে দাওয়াত পৌঁছেছে কিন্তু কবুল করেনি, যাদের কাছে মেসেজ গেছে কিন্তু অ্যাকসেপ্ট করেনি, যাদের কাছে ইনফরমেশন গেছে কিন্তু গ্রহণ করেনি, তারা হলো উম্মতে আপনার দাওয়াত। এবার জিরা ভাইরা, আমার মা বোনেরা, ওই মক্কার জমিনে আমার নবী উম্মতের প্রচার যখন শুরু করলেন, নবীকে কত কষ্ট বেদনা সহ্য করতে হলো। আল্লাহ আল্লাহ, আমার নবীকে আপনার অপমান অপদস্থ করার জন্য কাফের মুশরিকেরা বড় বড় আপনার প্রশ্ন করে দেয়, আমার নবী আল্লাহর হুকুমে কিন্তু উত্তর দিয়ে দেয়। ঘুরিয়ে যখন আমার নবী আবু জাহেলের লোকদেরকে একটা প্রশ্ন করে দেয়, তারা আপনার গোটা কাফের সম্প্রদায় মিলে উত্তর খুঁজে কিন্তু পায় না। অবশেষে আপনার ইসলামের যখন আস্তে আস্তে প্রচার শুরু হলো, চারিদিকে যখন আমার নবীর আপনার ভক্ত তৈরি হতে লাগলো, নবীর কলমা যখন পড়তে আরম্ভ করলো, আল্লাহর একত্ববাদকে যখন বিশ্বাস করতে লাগলো, দেখা গেল ইসলামকে আর রুখা গেল না, নবীর প্রচারকে আর থামানো গেল না। নবীর আপনার ইনফরমেশন মানুষকে যেভাবে আপনার উপকৃত করছে, মানুষকে যে অনুপ্রাণিত করছে, আমার নবী আপনার নবী। আবু জাহেল উতবা সাইবারা বড় টেনশনে পড়ে গেল, কি করে ইসলামকে আপনার থামানো যায়, কি করে নবীর প্রচার প্রসার বন্ধ করা যায়। আমার বাপজিরা ভাইরা, আবু জাহেল আবু লাহাবেরা যুক্তি করলো, এমন একটা লোক আমদানি করতে হবে, এমন একটা মানুষকে হায়ার করে আনতে হবে, এমন একটা প্লেয়ারকে আনতে হবে মক্কার জমিনে, যেন আমার নবীকে এমন এমন প্রশ্ন করে দিবে, আমার এই নবীকে এমন কোশ্চেন করে দিবে, সওয়াল করে দিবে, যেন মোহাম্মদ তো মোহাম্মদ, মক্কার বুকে যেন কেউ উত্তর দিতে না পারে। তাহলে পারে এই মোহাম্মদ অপমান হয়ে যাবে, এই মোহাম্মদ আপনার অপদস্থ হয়ে যাবে। আর নবী যখন অপমান হবে, তখন নবীর দলে আর কেউ যাবে না, সবাই বলবে নবী হেরে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কাফেরদের চিন্তা ভাবনা, কাফেরদের মনের বাসনা নবীকে অপমান করবে, কিন্তু আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, হে মেহবুব, আপনার জিকিরকে, আপনার মান সম্মানকে আমি আল্লাহ পাক সবার চাইতে উঁচু করে দিয়েছি, সবচাইতে উচ্চ স্থান দান করেছে। ওই নবী মুস্তাফা সম্মানকে দুনিয়ার বুকে অপমান অপদস্থ করার জন্য ব্যস্ত হয়ে গেল। কাফেরের সর্দার আবু জাহেল যুক্তি পরামর্শ করল, নবীর সঙ্গে টেক্কা দেওয়ার মতো, আমার নবীর সঙ্গে মোকাবেলা করার জন্য, আমার নবীর সঙ্গে একটা আপনার মুনাজারা করার জন্য, আমার নবীর সঙ্গে একটা বাহাস করার জন্য এমন একটা লোককে হায়ার করব। ওই আরব কান্ট্রিতে একটা জায়গা ছিল, যে দেশটার নাম হচ্ছে ইয়ামিন শহর। ওই ইয়ামিন শহরে একটা বিখ্যাত মানুষ ছিল, যেই মানুষটা আপনার চন্দ্র দেখে অনেক কিছু বলে দিতে পারত, সূর্য দেখে অনেক কিছু বলে দিতে পারত, ইনজিল শরীফের অনেক কিছু মুখস্থ ছিল, বড় বড় পাদ্রীদেরকে সে আপনার পড়াতো। এত আপনার বিরাট বড় আপনার ওই মাজুসি ধর্মের আপনার বিরাট বড় সে যেন আলেম ছিল, তার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারত না। কোনো প্রশ্নের সম্মুখীন হলে ওই মানুষের কাছে সারা বিশ্বের ওই আরব কান্ট্রির মানুষগুলা ছুটে ছুটে যেত। ওই মানুষটার নাম হলো হাবিবে আপনার ইয়ামনি। কি নাম? হাবিবে ইয়ামনি, মানে ইয়ামিন দেশে বাড়িতে ইয়ামনি বলা হয়। তো হাবিবে ইয়ামনি বলছে, আবু জাহেল বললো হাবিবে ইয়ামনিকে খবরটা দিত, আমার ভাতিজাকে কোন রকম থামা যাচ্ছে না, ও প্রচার চালিয়েই যাচ্ছে, আর ওর দলের লোক ঢুকতেই আছে, খুব ওর দলের লোক যাচ্ছে, আমাদের দলের লোক কমছে। তো বেরাদার ইসলাম অনেক সময় লোক মনে করে যে আমার এইখান থেকে ওই দিকে দুটা লোক চলে গেল, আমার লোক কমে গেল না, লোকের কমতি আছে। আমাদের গ্রামে একটা লোক বলছে, যার বলিয়েন না হুজুর এই বছর বিটি ছেলের বিয়ে শুধু বেশি দেখছি। তাহলে কি করে বুঝলি? তো বলছে হুজুর শুধু বিটি ছেলের বিয়ে এই বছর, বেটা ছেলের বিয়েই নাই। মানে আমাদের দেশে বিটি ছেলের বিয়েটা বেশি হচ্ছে, বুঝতে পারলেন? অমুকের বাড়িতে কার বিয়ে না তো বিটির, অমুকের বাড়িতে কার বিয়ে না তো বিটির, অমুকের বাড়িতে কার বিয়ে না তো বিটির। দেয়া বলছে এই বছর শুধু মেয়ে ছেলের বিয়ে গো, বিটি ছেলের বিয়ে গো, বেটা ছেলের বিয়েই না। তা আমি ওকে বলছি, হারে তুই যে বলছি শুধু বিটি ছেলের বিয়ে হয়েছে, আর এই বছর বিটি ছেলের বিয়ে বেশি, তো বিটি ছেলের বিয়েটা হয়েছে কার সাথে? এই পাগলা, বিটি ছেলের বিয়েটা হচ্ছে কার সাথে? তখন বলছে হুজুর বিটি ছেলের বিয়ে তো সেই বেটা ছেলের সাথেই হয়েছে। তাহলে কম বেশি হলো না সমান সমান হলো? তো বলছে হুজুর সমান সমানই হলো, তো তুই এক্ষুনি যে বলি যে বেটা ছেলের এবছর বিহাই নাই, শুধু বিটি ছেলে। তা আমার তো মাথায় ঘুরে গেছিল তোর কথা শুনে, যে বেটা ছেলের সঙ্গে বিটি ছেলের বিয়ে হয়, তো এবছর কি শুধু বিটি ছেলে বিয়ে হয়েছে নাকি? তখন বলছে হুজুর আমার বুঝার ভুল ছিল। তো বেরাদা
অনেক সময় অনেক মানুষ অনেক জিনিস বুঝতে ভুল করে দিয়ে অনেক কিছু ভুলে ফেলে। একটু বুঝার চেষ্টা করবো আমরা, সব দেখবেন যত অন্ধকার আছে সব দেখবেন দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে হারাবার জন্য হায়ার করতে গেল ওই ইয়ামিন শহরে, ইয়ামিন দেশে গেল। ইয়ামিন দেশে যাওয়ার পরে ওই হাবিবে ইয়ামনিকে বলল, বলে হুজুর আপনার বিরাট বড় ডাঙ্কা বাজছে গোরা আরব মহাদেশে, আপনার আরব কান্ট্রিতে আপনার মতো বড় ব্যক্তি আর কেউ নাই। আপনার নাম শুনলে বড় বড় পাদ্রী ভয় পায়, বড় বড় আলেমেরা ভয় পায়, যাদের গোটা তৌরিত শরীফ ইনজিল শরীফ মুখস্থ আছে তারা পর্যন্ত আপনাকে সালাম করে। আপনাকে মক্কার বুকে যেতে হবে। আর আমার একটা ভাতিজা বিশাল বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে, আমাদের দল থেকে লোককে নিয়ে গিয়ে কি যেন জাদু করে দিচ্ছে মাশাআল্লাহ। আর ওই জাদুতে পড়ে আমাদের দলে আর আসে না, আমাদের কথা আর শুনে না। ধন দৌলত দিচ্ছে তো এই ভাতিজাকে দিয়ে দিচ্ছে, বলে মাল তো মাল, দৌলত তো দৌলত, নিজের জান পর্যন্ত দিয়ে দিব তাই বলছে। বলে কি করেছে না তো সে একজন নবী দাবি করেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার সঙ্গে মোকাবিলা করতে হবে মক্কার জমিনে। দাওয়াত দিয়ে আপনার চলে আসা হলো, কিংবা আপনার তাকে খবর পৌঁছানো হলো। এইদিকে মক্কার বুকে তারা ডাঙ্কা বাজাতে লাগলো। আবু জাহেলের দলের লোকেরা, কাফের মুশরিকরা বলতে লাগলো, এবার ভাতিজা মোহাম্মদ বলে জব্দ হয়ে যাবে। এবার কিন্তু উপযুক্ত আপনার প্রশ্নের সম্মুখীন হবে, দেখবে কার ধর্ম সত্য। যদি নবী তুমি জিতে যাও তাহলে জানবো তোমার ধর্ম সত্য, আর যদি তুমি হেরে যাও তো আমাদের ধর্ম সত্য। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা নিজের ইচ্ছাতে কিছু বলেন না, নিজের ইচ্ছাতে কিছু করেন না। আল্লাহ পাক আমার নবীকে যেটা করতে বলেন সেটা করেন, আমার নবীকে যেটা আল্লাহ পাক বলেন করতে সেটাই বলেন এবং করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন 27 নম্বর পারায়, ওই ঘোষণার সম্পর্কে আল্লাহ পাক আওয়াজ দিয়েছেন, মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। এবং আমার নবী মনোবিত্তে কিছু বলেন না, আমার নবী ওটাই বলেন যেটা আল্লাহ পাক নবীর কাছে আপনার ওহী পাঠান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আবু জাহেলের কথাটা শুনলো, শোনার পরে চুপচাপ কিছু বলছেন, কারণ আমার নবী অতক্ষণ বলবেন না যতক্ষণ আল্লাহ বলতে পারমিশন দিবেন না। আর আমরা যে কত রকম কথা বিনা প্রয়োজনে বলি গো। যদি জিজ্ঞেস করা হয় ভাই গাড়ি কবে কিনলেন, না তো 1 বছর হলো ভাই, এত লাখ টাকা দাম পড়েছে, অমুকের ছিল গাড়িটা, আমি কিনেছি, ড্রাইভারও অমুক, এতটা তেল পড়ে এতটা মাইলেজ হয়। যা ওকে খালি একটা কথা জিজ্ঞেস করলেন যে ভাই গাড়ি কবে কিনলে, তো গাড়ির একবারে 7 গোষ্ঠীর যত জীবনী ছিল ওটাই শুনিয়ে দিলে। এই তো আমরা মানুষ হিসাব করি না যে মুখ থেকে কত কথা বেরিয়েছে, প্রত্যেকটা কথার হিসাব লাগবে। আল্লাহর বড় বড় ওলি যারা, তারা সারাদিন দিন ইসলামের খিদমত করে, রাত্রে বেলায় এশার নামাজ পড়ে বসে বসে ভাবতেন সারাদিনে কতটা কথা খরচ করেছে, এর মধ্যে কোন কথাটা ভুল হয়েছে বা গুনাহ হয়ে গেছে। যদি দেখেছেন ভুল হয়েছে বা গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ওই গুনাহটাকে আল্লাহর দরবার থেকে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নিয়েছে। আর আমাদের তো ক্ষমা চাওয়ার গল্পই না, ক্ষমা চাওয়ার গল্পই না, বলে যা পারবি করে লেখা যা। এই তো আমাদের গায়ের বলে ভুল তো স্বীকার করবো না তুই যা পারবি কর গা যা, এরকম আমাদের পাওয়া। কিন্তু বাবা দুনিয়াতে ভদ্র হন, আদব কায়দা ওয়ালা হন, নবীর সুন্নাত মোতাবিক ওয়ালা হয়ে যায়। দেখবেন কেউ আপনাকেও গরম দেখাবে না, আপনাকেও কাউকে গরম দেখাতে হবে না। মুমিন মুসলমান আল্লাহর পেয়ারা বান্দা, না নিজে কষ্ট পাবে না অপরকে কষ্ট দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে বললেন আবু জাহেল শোনো, তোমার সঙ্গে মোকাবিলা করার মতো আমি একটা লোককে দাওয়াত দিয়েছি, দেখছি তোমার কত ক্ষমতা। আমার নবী চুপ করে আছে। শেষ বেলাতে আমার নবী বললেন ঠিক আছে তাই হবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করবেন সেটাই হবে। গোটা মক্কার গলিতে গলিতে ঘেরা পিটে দেওয়া হলো। অমুক তারিখে এই অমুক খোলা ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই কুরাইশ বংশের কাফের মুশরিকদের একটা মোকাবিলা হবে, কার ধর্ম সত্য আর কার ধর্ম মিথ্যা, হক কোনটা বাতিল কোনটা সেটা সেদিনকে মোকাবিলা হবে। বলে কিভাবে, না তো ওই হাবিবে এমনি আসবে আর নবীকে কিছু প্রশ্ন করবে, নবী উত্তর দিবে, আর নবীর কিছু প্রশ্ন থাকলে হাবিবে এমনিকে প্রশ্ন করবে, হাবিবে এমনি উত্তর দিবে। যে জিতবে তার ধর্ম সত্য, আর যে হারবে তার ধর্ম মিথ্যা বলে বিবেচিত হবে। গোটা মক্কায় কাফেরের ভিড় বেশি, আর মুসলমান তখন মুসলিমে কিছু অল্প।
তো বেরাদার খুবই কম মুসলমান, তো খুবই কম। এবার এলান হয়ে গেছে, ধরেন একটা ডেট দেওয়া হয়েছে যে সোমবারের দিন হবে। সোমবারের সকালবেলাতে একদম হাজার হাজার লোক আসতে শুরু করলো, ময়দান ভর্তি। দেখি কি করে কি হয়। মোহাম্মদের সঙ্গে হাবিবে এমনি হায়ার করা প্লেয়ার আসছে ইয়ামিন দেশ থেকে, দেখতেই হবে। সব এসব ময়দানে বাপ হাজির। আমার নবী আসবেন আসবেন আসবেন, কিন্তু আসছেন না। দুইটা এক ধরনের কাঠের, যেমন আমাদের চেয়ার আছে এরকম উঁচু জায়গায় বসার জন্য দুটো আনা আছে। একটাতে আবু জাহেল কাফেরের সর্দার, মক্কার বুকে সব থেকে কাফের বড় সর্দার আবু জাহেল। আবু জাহেল একটাতে ট্যাংয়ের উপর ট্যাং তুলে বসেছে, আর একটাতে ওই হায়ার করা প্লেয়ারের নাম কি বললাম, হাবিবে ইয়ামিনী, ওকে একটা সিটে বসতে দিয়েছে। প্রধান বক্তাও সেদিনকে, বুঝতে পারলেন না, বসতে দিয়েছে। আর বারবার বলছে কাফেরেরা, কই মোহাম্মদ, কই মোহাম্মদ। নবী কিন্তু আসছেন না, কারণ নবীর কাছে আল্লাহর সিগন্যাল আসবে তবে তো নবী আসবে। নবী তো তোদের মতো যাত্রার কথা শুনে চলা লোক নয়, আমার নবী হচ্ছেন আল্লাহর কথাই চলা লোক। বেরাদার, এরা বলছে নবী আর আসতে পারে, হাবিবে ইয়ামিনীর নাম শুনেছে আর আসে, এই আর ক্ষমতা নাই। যার যা ইচ্ছা, মানে যে যেমন লোক হবে তার মনের ধারণা তেমন। এরকম জালসা চলছে, জালসা চলার পরে বাবা রাত 12টা 1টা 2টা 3টা বেজে গেছে। কিছুক্ষণ পর ফজরের নামাজ পড়ে একটা লোক ছিল গ্রামে, তাহাজ্জুদের নামাজ পড়তো, খুব পরেজগার মুত্তাকিন লোক। রাত্রেবেলায় সামান্য একটু ঘুমাইতো, আর বেশিরভাগ জেগে জেগে কাটিয়ে দিত। দেখবেন যারা রাত জাগে বেশি, তাদের সকালবেলায় চোখটা লাল হয় না? তো চোখটা খুব লাল। সকালবেলায় ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে যে বসে আছে, তার একটা পাশের বেঞ্চে দেখছে আর একটা লোক বসে আছে, আরো কঠিন চোখ লাল। তো তাহাজ্জুদ বলা বলছে, আল্লাহ গো, আমি তো সামান্য 4 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ সহ আরো এক্সট্রা কিছু নামাজ নফল আমি পড়ি, 10 রাকাত বা 12 রাকাত নফল নামাজ পড়ি। তা আমার চোখ এরকম লাল, তো আমার চাইতেও দেখছি যে সামনে যে বসে আছে ইয়ার চোখ আরো লাল। তার মানে আমি যদি 10 রাকাত পড়ি, তো এই লোকটা ভাই 40 রাকাত করে নফল পড়ে। ই ভাবছে এই নামাজি, তো আর নামাজের মতন মনের বাসনা, হ্যাঁ ধারণা। আর যে ওই বেঞ্চে চোখ লাল হয়ে বসে আছে, ও কিন্তু আসলে নামাজিও লাই, তাহাজ্জুদ বালাও লাই, ও হচ্ছে আসলে পাকা চোর। ও তখন মনে মনে বলছে, আল্লাহ আমার তো চোখ যা লাল লাল দেখছি, সামনে বেঞ্চের লোকটার চোখ দেখছি আমার থেকেও বেশি লাল। আমি তো এলাকাতে টুকটুকির ব্যাটারি চুরি করি, মনে হয় 10 টাকা লরির ব্যাটারি চুরি করি। খুব ভালো করে বুঝেন কথা, মানে এই চোর তো আর মনের ধারণা চোরের মতো, আর ই নামাজি বাবা, তাই আর ইচ্ছা আর মনের ধারণা নামাজির মতো। তা আবু জাহেল যেমন, তার আর মনের ধারণা তেমন। আবু জাহেলের লোক যারা, তাদের মনের ধারণা ওখানে তেমন। আর আমার নবী যেমন, আমার নবীর মনের ধারণা তেমন। নবী আল্লাহর দিকে চেয়ে আছেন যে আল্লাহ হুকুম দিলে আমি বেরিয়ে বেরিয়ে, সবকিছুর মালিককে আল্লাহ। তাহলে আল্লাহর বিনা হুকুমে আমাদের চলা উচিত নয়। কিন্তু আমাদের হাদিস কোরআন মোতাবিক মাসলা মাসাইল অনুযায়ী যেভাবে চলতে বলেছেন শরিয়াতে মুতাহারাতে, সেভাবে আমাদেরকে চলতে হবে। ওটা ওই অনুযায়ী চলা মানে আল্লাহর হুকুমেই চলা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ দেখেন বাবা, এইদিকে হাজার হাজার লোক ময়দানে হাজির, আমার নবীর সঙ্গে মোকাবেলা হবে। আপনার হাবিবে এমনি, হাবিবে আপনি আপনার আনন্দে আছে। কখন আসবে? আবু জাহেলকে বলছে, তোমার ভাতিজাকে ডাকো, আমার আর সহ্য হয় না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আজকে মোকাবিলা করে এই হাজার হাজার লোকের সামনে আমি খ্যাতি সম্পূর্ণতা অর্জন করব, আমার বিশাল বড় একটা নাম ডাক হয়ে যাবে। মক্কার জমিনে আপনার বিরাট ব্যক্তিকে আপনার হারিয়ে দিয়েছি বলে আমার নবী আসছেন না। কিছুক্ষণ পরে সবাই ব্যস্ত হয়ে বলছে, মোহাম্মদ আসতে পারবে না, মোহাম্মদ আসতে পারবে না সাল্লাল্লাহু। কিন্তু না, আল্লাহ পাকের সিগন্যাল হয়েছে, হে আমার নবী, আপনি আর দেরি করবেন না গো নবী। আপনি যদি মক্কার জমিনে না যান, আবু জাহেল আপনার হাবিবে আপনির মোকাবিলাতে যদি না যান, আপনার নামটা তো যা হবে, পবিত্র ইসলামের আপনার বদনাম হয়ে যাবে। আর ইসলামের বদনাম হওয়া মানে আপনারও বদনাম হওয়া। না গো নবী না, আমি আল্লাহ পাক আপনাকে অপমান হতে দিব না, আপনার মান সম্মানকে আপনার নিচে নামতে দিব না। আমার নবী, আপনার নবী একাই আল্লাহ পাকের ভরসাতে, সঙ্গে আল্লাহর রহমত বরকতকে সঙ্গী বানিয়ে আল্লাহর প্রতি যে ঈমান ছিল, সেই ঈমানের বলে আমার নবী চলে আসতেছেন। আমার নবী রিসালাত নবুয়তের বল নিয়ে আপনার আল্লাহর হুকুমে আসছে। সবাই আপনার দেখতে পেল যে আপনার অবশেষে আমার নবী মুস্তাফা আসতেছে। সবাই বলছে, ওগো মক্কার
নম্বর মানুষ ওই দেখো আব্দুল্লাহর বেটা আজকে একাই আসছে, তার সঙ্গী সাথী কেউ নাই। তার মুখের দিকে তাকিয়ে দেখো কত টেনশনে আছে, চিন্তায় আছে, মনে হয় ভয় পেয়েছে, একাই আসছে চুপচাপ ভাবে। কিন্তু জানে না আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার নবী মুস্তাফার সঙ্গে আছে। যাদের চোখে 40 সালে গেছে তারা তো এমনি মানুষই দেখতে পায় না, ওর কাফেরের লোকেরা আল্লাহর ফেরেশতা কি করে দেখবে? আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আসছেন, আর এইদিকে দুইটা চেয়ারে কিন্তু একটাতে আবু জাহেল বসে আছে আর আরেকটা চেয়ারে হাবিবে আম্মি বসে আছে। আমার জিবরিল ফেরেশতা আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার আল্লাহকে বলে, ও গো রব্বুল আলামিন, যে নবীর জন্য সারা দুনিয়াতে সবকিছু তুমি তৈরি করেছো, বানিয়েছো, ওই নবীর জন্য তো আজকে একটা বসার জন্য উঁচু জায়গা নাই। কাফেরের বড় সর্দার আবু জাহেল একটা চেয়ারে বসে আছে আর আপনার হাবিবে আম্মি একটা চেয়ারে বসে আছে। তোমার নবী কি ওই কাফেরদের আপনার নিচে বসবে? না, আপনার নবুয়তের অপমান হবে, নবীর রিসালাতের অপমান হবে। ও গো আল্লাহ পাক, আমি আপনার নবীর জন্য একটু উঁচু জায়গায় বসার ব্যবস্থা করতে চাই। আপনি যদি হুকুম দিয়ে দেন, আপনি যদি পারমিশন দিয়ে দেন, তাহলে আমি আপনার ফেরেশতা নবীর জন্য একটু ব্যবস্থা করব। আল্লাহ পাক বলে, জিবরিল আমিন বলে, যাও, আমি মুস্তাফার জন্য আমি আপনার মেরাজ সংগঠিত করেছিলাম। আমার নবীকে উপরে এনে আমি আল্লাহ পাক দিদার দিয়েছিলাম। ওই নবীর জন্য কাফেরেরা আপনার থাকবে উপরে আর আমার নবী থাকবে নিচে। এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীর সম্মানকে উঁচু জায়গাতে রাখার ব্যবস্থা করো। আবু জাহেল আপনার আর আপনার হাবিবে আপনি বসে আছে, মুচকি হাসছে আর বলছে, নবী আসছে, দেখো আজকে কিভাবে হারবে। বিভিন্ন রকমের আপনার খারাপ চিন্তা ভাবনা তাদের মনের ভিতরে ছিল। আল্লাহ পাকের নূরের ফেরেশতা আবু জাহেল যেই চেয়ারে বসেছিল ওই চেয়ারের কাছে গিয়েছে। ফেরেশতা কিন্তু দেখতে পাওয়া যায় না, ফেরেশতা কিন্তু খালি চোখে আপনার ধরা পড়বে না। এ মুসলমান বাপজিরা, ভাইরা, আবু জাহেলের কাছে আমার নবী মুস্তাফার জন্য আপনার জিবরিল ফেরেশতা গেছে। আর যাওয়ার পরে আবু জাহেলে একটা কান ধরে একটা টান মেরে দিয়েছে। কে? জিবরিল আমিন। জিবরিলকে তো দেখতে পাচ্ছে না, একটা কান ধরে একটা টান মেরেছে। আর আবু জাহেলের কানে হাত দেওয়া মানে বিরাট ব্যাপার। কাফেরের সর্দার গোটা মক্কার, ওর কানে হাত দিবে কেউ, আর সামনে গিয়ে জোরে কথা বলার সাহস নাই। তখন আবু জাহেল বলছে, কে কান টানলো? এদিকে দেখছে, এদিকে দেখছে, মানে পাগলার মতো মাথা ঘুরছে। বলছে, ধান মারা গহম মারা খেসারের মতো আর মাথা গর্দন ঘুরতে লেগেছে। সব আপনার কাফেরের লোকেরা বলছে, আমাদের সর্দার, আমাদের যে লিডার, এর হইলো তো হইলো কি কেন মাথা ঘুরেছে ডাহিনে আর বাঁয়ে, থামেন করে কিন্তু থামে না। আর এত বড় নির্লজ্জ যে চেয়ার ছাড়িয়ে উঠেও না, ওই চেয়ারে বসে এদিকে ওদিকে মাথা ঘুরেছে। জিবরিল আমিন দেখছে নবী তো চলেই এসছেন, বসতে দিতে হবে। আর এই কাফের আবু জাহেল তো উঠছে না। তখন টাইনে ওর গালে এক চট, তখন ওর জানে কলজা পর্যন্ত কেঁপে গেছে যে আরে বাবা, মার লেখে ডাহিনে লোক নাই, বাঁয়ে লোক না, সামনে লোক না, পিছনে লোক, আমি হচ্ছে কাফের সর্দার, আমাকে মারলো কে? আর ভিতরে কলজা কাঁপতে লেগেছে, তাও চেয়ার ছাড়ে না, এত নির্লজ্জ বেহায়া। তখন সবাই বলছে, হুজুর কি হলো আপনার? মানে ছটপট করছে চড় খেয়ে। দেখতে তো পাচ্ছে না কে মেরেছে, চড় মেরেছে কেউ দেখতে পায়নি, যে খেয়েছে সেই বুঝতে পেরেছে, লোকও দেখতে পায় না। বলছে, কি হলো হুজুর, আপনি এত ছটপট করছেন কেন? তবে লজ্জাতে বলতেও পারছে না যে আমার কালে চড় পড়েছে। নেতা মানুষ, গোটা এলাকার নেতা, দেশের নেতা, বুঝতেছে না চড় খেয়েছে। বলছে, আর বলিস না রে বাবা, সব ঠিক আছে, তারা চুপ করছে, এদিকে ঘুরছে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা দেখলেন যে নির্লজ্জ বেহায়া, এই কাফের এত লজ্জা নাই, চড় খাইয়া কান টানা দিয়ে তো উঠলো না, চেয়ার ছাড়লো না। অবশেষে পিছন থেকে এক চেয়ারে একটা মারলো ধাক্কা। আর যেমনই ধাক্কা মারা, হড়মড় করে একবার চেয়ারে নিয়ে পড়লো। যেমনই পড়ে গেছে,
এবার কাফের নেতা পড়ে গেছে, যত ভক্ত ছিল হযরত সবাই বলছে ওরে বাপরে হুজুর পড়ে গেছে, তোলো বলছে হুজুর পড়ে গেছে তোলো, সবাই তুলে একদম গা হাত ঝাড়চাই করছে। বলছে হুজুর উঠুন উঠুন, চেয়ার সোজা করছে, 10 জনা উঠাচ্ছে, 15 জনা বলছে হুজুর চেয়ারে বসেন। তোর আবু জাহেল বলছে বাবারে ওই চেয়ারে আর বসবো না, নিচেই ঠিক থাকে, নিচেই মনে হয় ভালো হবে, চেয়ারে আর যাবো না, তো নিচেই বসে গেছে। এবার নিচে যেমনই বসেছে আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি চেয়ার খালি করে নিয়েছি, চলে আসুন হুজুর গো আপনি এই চেয়ারে বসেন। নবীর হাত ধরে এনে আবু জাহেলের পাশে যে ছিল হাবিবে ইয়ামনি, ওই হাবিবে ইয়ামনির পাশে আমার দয়ার নবী আল্লাহ পাকের হাবিব পয়গম্বরে আজমকে আমার জিবরিল ফেরেশতা এনে বসিয়ে দিলেন। জোরে বলেন। সমস্ত কাফেরেরা দেখছে, ব্যাপার কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা মাত্র কি খেলা আরম্ভ হয়ে গেল নাকি? কাফেরের বড় নেতা নিচে পড়ে গেল, চেয়ার উল্টার ওই চেয়ারে এসে মুহাম্মদ বসলো, ব্যাপার কি? আবু জাহেলকে বলছে হুজুর না হলে উঠেন, মুহাম্মদকে উঠিয়ে আপনাকে বসাতে। বলছে না না না, খবরদার ও চেয়ারে আর বসতে বলিও না, যে বসেছে ওটাই ঠিক আছে। তাই বলছে ভয় ধরেছে, ভিতরে যে আর কি ভ্যাকসিন চলছে ওটা তো জানে না কেউ, হ্যাঁ ওর ভ্যাকসিন চলছে ওটা কেউ জানে না। এবার বেরাদারান ইসলাম হাবিবে ইয়ামনি হচ্ছে কে? কাফের, ও কাফের। নবীর পাশে বসে আছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন বলে তোমার নবীর পাশে একজন কাফের বসে থাকবে, এটা দেখতে কিন্তু ভালো লাগে না। তোমার নবীর পাশে নবীর সাহাবী বসবে, নবীর পাশে নবীর ভালোবাসার লোক বসবে, নবীর পাশে নবীর একজন দিওয়ানা মাস্তানা বসবে, নবীর পাশে আপনার বিরাট বড় বড় সাহাবায়ে কেরামেরা বসবে। ওগো আল্লাহ পাক, নবীর পাশে একজন কাফের বসে আছে, নবীর পাশে একজন আপনার বেঈমান বসে আছে, এটা দেখতে শোভা পায় না, ভালো লাগে না, মানায় না, শোভা পায় না। আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন বলছে জিবরাইল শোনো শোনো, আজকে নবীর যতক্ষণ মিটিং চলবে, নবীর যতক্ষণ সভা চলবে, নবীর যতক্ষণ আপনার আঞ্জুমান চলবে, আজকে তোমাকে নবীর জন্য আপনার বডিগার্ড পাঠিয়ে দিয়েছে, নবীর জন্য সিকিউরিটি করে পাঠিয়ে দিয়েছে, নবীর জন্য নিরাপত্তা হিসাবে তোমাকে পাঠিয়েছে। যেটা যেটা দরকার তুমি করতে পারো, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোমাকে আপনার হুকুম দেওয়া আছে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা চিন্তা করলো নবীর পাশ থেকে আপনার কাফের হাবিবে ইয়ামনিকেও আপনার নিচে নামাতে হবে, তো কাফেরের বন্ধু কাফের হবে, আর আপনার ওর মতো এরও আপনার অভ্যাস থাকবে। যেমনই আপনার হাবিবে ইয়ামনির জিবরাইল ফেরেশতা কানটা ধরে একটা টান মেরেছে, কেউ এবার বই বই করে মাথা ঘোরাতে আরম্ভ করেছে, কেউ কিন্তু বুঝতে পারে না। হাবিবে ইয়ামনি বলছে আমার কি হলো, একটু আগে তো আমার বন্ধু আবু জাহেল এরকম করছিল, আর লোকও বলছে আমাদের সর্দারের মতো এ হায়ার করা প্লেয়ারটার কি হলো। কিন্তু আবু জাহেল মনে মনে বলছে আল্লাহ এর উপরে মনে হয় ভ্যাকসিন শুরু হয়েছে। আবু জাহেল তো জানে, ই মনে মনে বলছে যে এর উপরে মনে হয় ভ্যাকসিন শুরু হয়েছে, কিন্তু তাও ইউএসএ চেয়ার ছাড়ে না, ইয়ারও গালে টেনে এক চট, তখন চার বাপ বাপ করে চিল্লাইছে, তাও চেয়ার ছাড়ে না। সবাই বলছে হুজুর কি হলো কি হলো, সবাই বলছে কি হলো, বলছে কিছু হয়নি, লজ্জায় বলতেছে না। প্রধান বক্তা প্রধান অতিথি, এখন ধরেন আমি আপনাদের স্টেজে ওয়াজ করছি, যদি আমার কোনো রকম একটু কোনো সমস্যা হয়, যে কথাটা বললে আমি লজ্জা পাবো, আমি সহজে বলবো না, আর যেটাতে আমার নাম হবে সেটা হলে আমি চট করে বলে ফেলি। তো বেরাদার হাবিবে ইয়ামনির উপরে এবার আপনার ভ্যাকসিন শুরু হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু আবু জাহেল বলছে জীবন হয় আমার মতোই অবস্থা আরো হয়ে গেছে, এদিকে ওদিকে ঘুরে হটে না। আবার বাবা পিছন থেকে একটা এমন জোর ধাক্কা দিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, হাবিবে ইয়ামনি একদম চেয়ারে নিয়ে হামাগুড়ি খেয়ে হুড়মুড়িয়ে তার জমিনে পড়ে গেল। আর যেমনই পড়া সব লোকে সারে হুজুর পড়ে গেছে, হুজুর পড়ে গেছে, উঠাও উঠাও উঠাও, উঠিয়ে বসো, চেয়ার সোজা করো, অমুক করো। হাবিবে ইয়ামনিকে তখন আবু জাহেল বলছে ভাই নিচেই শান্তি, চেয়ারে আর যাই না। আবু জাহেল বলছে ভাই চেয়ারে যাই না, নিচেই শান্তি, আমি যেমন চেয়ার থেকে নেমেছি আর অসুবিধা কিছু নাই, অতএব চেয়ারে যাও না, নিচেই বসো, যা হবে হবে। এবার বাবা নিচে বসেছে, আর চেয়ার কিন্তু ফাঁকা, ফাঁকা কিনা, নবী একটা চেয়ারে বসেছেন আর একটা চেয়ার ফাঁকা হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুস্তাফার সঙ্গী সাথী কেউ নাই, কাফেররা ভাবছে আমার নবী দুর্বল, নবীর সঙ্গী নাই।
আওয়াজ দিয়ে আপনার বলছে আল্লাহ নবীর এখানে কোনো সাহাবী আসেনি, নবীর সঙ্গে কোনো সঙ্গী আসেনি, আজকে আপনার নবীর পাশে আমাকে যদি অনুমতি দাও গো আল্লাহ, আমি আপনার বসতে চাই। জিবরিল আমিন যদি বসতে যায়, একটা মানুষের রূপ ধারণ করতে হবে। ফেরেশতা বসে থাকলে কেউ দেখতে পাবে না, দাঁড়িয়ে থাকলেও ফেরেশতাকে আপনার দেখা যাবে না। আল্লাহ পাকের নবী মুস্তাফার নিরাপত্তা হিসাবে নবীর সঙ্গী সাথী হওয়ার জন্য সেই মিটিং এ সভাতে আল্লাহ পাকের নূরের ফেরেশতা একজন সাহাবীর আপনার রূপ ধারণ করেছিল, যার নাম হচ্ছে দাহিয়া কলবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন রূপ ধারণ করে আপনার নবীর পাশে চেয়ারের উপরে বসে বলল, সমস্ত কাফেররা চেয়েছিল নবী বসবে নিচে আর আমাদের দুই নেতা বসবে চেয়ারে, কিন্তু আল্লাহ পাক নবীকে আর নবীর সঙ্গীকে বসালেন চেয়ারে, আর কাফেরদের নেতাকে আপনার এমন অবস্থা হলো জমিনে আপনার বসলো তার উঠতে চায় না। এবার মুসলমান সত্য হক আর সত্য আরম্ভ হলো, হক এবং বাতিলের লড়াই আরম্ভ হলো। আর আল্লাহ পাক হক আর বাতিলের ব্যাপারে পবিত্র কোরআন শরীফের জন্য বলেছে। পবিত্র কোরআন শরীফ প্রথম নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্য মিথ্যাকে মিশ্রিত করে দিও না, আর সত্যকে জানার পরে তোমরা গোপন করে রেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীর নাম আল্লাহ পাক এমন উজ্জ্বল করে দিয়েছেন গোটা জগতের বুকে। আপনার কোনো ইউটিউবার লাগেনি নবীর নামটা প্রচার করার জন্য, কোনো চ্যানেলওয়ালাকে লাগেনি আমার নবীর প্রচার করার জন্য, আপনার কোনো সাংবাদিক লাগেনি আমার নবীর নামটা প্রচার করতে গিয়ে। আল্লাহ পাক আমার নবীর নামকে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। ওই নবীর মোহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে, বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো, তাই ধন্য হলো বিশ্বের মুসলমান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফার সঙ্গে এবার আপনার হাবিবে আমনের এবার টক্কর লাগবে, আমার নবীর সঙ্গে এবার মোকাবিলা করবে। আল্লাহ আল্লাহ, আমার নবী টেনশনে নাই, চিন্তাতে নাই, কারণ প্রশ্ন হবে কাফেরের তরফ থেকে, উত্তর দিবেন আমার নবী। কিন্তু নবীর পাশে কে বসে আছে? জিবরাইল ফেরেশতা। আল্লাহর কাছ থেকে ওহী আপনার সংগ্রহ করে আমার নবীকে দিয়ে দিতে পারবেন। আমার বাপজিরা ভাইরা, আবু জাহেল উতবা সাইবা ওই হাবিবে আপনিকে বলছে আপনি এমন ধরনের প্রশ্ন করবেন গো হাবিবে আপনি, যেমন তেমন প্রশ্ন করিয়েন না। আমরা হাজারো প্রশ্ন করে দেখেছি মুহাম্মদকে, কোনো প্রশ্নের উত্তর বাকি রাখেনি, আমাদেরকে এমন প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি। আপনি যদি আপনার জমিনের কোনো প্রশ্ন করেন তো উত্তর দিয়ে দিবে, পাহাড় পর্বত নদী নালার যদি আপনি প্রশ্ন করেন তো উত্তর দিয়ে দিবে। আর আপনি যদি হেরে যান, এখানে এমন ভাবে হারবো আমরা যে আর ইসলামকে রক্ষা আপনার থামাতে পারবো না। হাবিবে আপনি বলল, শোনো রে বন্ধুরা, আমি দেশ থেকে এসেছি লড়াই করার জন্য, মোকাবিলা করার জন্য। এমন একটা প্রশ্ন রেখে দিব, এমন একটা প্রশ্ন রেখে দিব যে তোমরা পরিকল্পনা করতে পারবে না। জমিনে ওই নবী
নবীর জাদু চলে আমি শুনেছি আসমান আপনার দুনিয়ার বুকে বিভিন্ন জায়গাতে নবীর জাদু চলে নাউজুবিল্লাহ কিন্তু আজকে এমন প্রশ্ন করব যে আপনার কোন জিনিসের উপর যেন আশার করতে না পারে আমার নবী আপনার নবীকে বলল হাবিবে আপনি উঠার পরে বলল মুহাম্মদ বলে শুনলাম তুমি নবী দাবি করো তুমি বলে নতুন দিন ইসলামের প্রচার শুরু করেছো আমার নবী বললেন হ্যাঁ আমি হচ্ছে আল্লাহ পাকের নবী আল্লাহ পাক আমাকে গায়েবী আওয়াজ দিয়েছে আল্লাহ পাক আমাকে নবুয়ত রিসালাত দিয়ে পাঠিয়েছে ইসলামের প্রচার করার জন্য আমি শেষ জামানার একজন নবী আল্লাহ পাকের নবী বললেন আনা খাতামান নবিয়্যিন আমি হচ্ছি নবুয়ত প্রাপ্ত শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না নবুয়তকে আল্লাহ সমাপ্ত ঘোষণা করে দিয়েছে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী যেমনই এই কথা বলেছে বলে তুমি সত্যিকার নবী তুমি সত্যিকার কি আল্লাহর রাসূল তোমাকে আমি আপনার প্রশ্ন করব তোমাকে একটু পরীক্ষা করব আমার আল্লাহ পাকের নবীজি বলছেন বলে যত প্রশ্ন আছে রাখতে পারো কোনো রকমের দ্বিধাবোধ নাই কোনো আপনার অসুবিধা নেই আমার নবী মুস্তাফাকে বলছে শোনো সত্যি যদি তুমি নবী হও সত্যি যদি আজকে তুমি আল্লাহ পাকের হাবিব হও ওই আকাশের চাঁদখানাকে দু টুকরো করে দেখাতে হবে বলেন আচ্ছা বলেন তো বাবা কোনো জাদুকার যদি হয় তো দুনিয়ার কোনো জায়গায় জাদু চলবে কিন্তু আকাশের আপনার ওই আকাশের চন্দ্র সূর্যতে কেউ জাদু খাটাতে পারবে আপনার হাবিবে আপনি ভাবছেন যদি সত্যিকারই জাদুকার হয় তাহলে জমিনের যে কোনো জিনিসকে জাদু করে পাল্টে দিবে তো এমন জায়গার প্রশ্ন করবো যেন কোনো রকমই না পারে তাই আসমানের চাঁদকে দু টুকরো করে দিতে হবে তাই বলছে তাহলে তোমাকে মানবো যে তুমি নবী আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম যেমনই আপনার শুনেছে যে আপনার ওই আকাশের চাঁদকে দু টুকরো করতে হবে মক্কার বুকে যত আপনার কাফেরেরা উপস্থিত ছিল বিশেষ করে বড় বড় কাফেরের নেতা বড় বড় গোত্রের আপনার নেতা আপনার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবারা এবং বিশেষ করে হায়ার করা প্লেয়ার ওই হাবিবে এমনি তার সামনে আমার নবী বলছেন শোনো রে শোনো তোমরা যেই প্রশ্ন করেছ তোমরা যেই জিনিসটা দেখতে চেয়েছ আমি এখনই করে দেখাচ্ছি তোমরা সবাই সাক্ষী থেকে যাও এ মুসলমান বাপ্তিরা ভাইরা ওই হাদিস শরীফটা এখনো আপনার বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে বিভিন্ন হাদিসের কিতাবে ওই ঘটনাটা আপনার আছে আল্লাহর নবী সেদিনকে কি বলেছিলেন আওয়াজ দিয়েছিলেন যে ইনশাক্কাল কমারু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাক্কাল আপনার এইভাবে নবী আপনার বললেন ইনশাক্কাল কমারু আমি চন্দ্রকে দুখণ্ডিত করছি মক্কার মানুষ তোমরা শাহাদাত থেকে যাও তোমরা সাক্ষী থেকে যাও ফিরকাতাইনি ফিরকাতান ফাওকাল জাবালে আমার নবী আঙ্গুলের ইশারা করলো চন্দ্রকে আর চন্দ্রখানা দুখণ্ড হয়ে গেল একটা চন্দ্র আপনার একটা খণ্ড আকাশে দেখা গেল আর আরেকটা খণ্ড এত দূরে দেখা গেল যে চন্দ্রর আপনার দুই আপনার খণ্ডের মিডিল দিয়ে আবু কুবাইস নামক পাহাড় দেখা গিয়েছিল যখনই আমার নবী এরকম আপনার করে দিয়েছে আকাশের চাঁদ যখন দুটুকরো হয়ে গেছে সবাই যখন দেখতে আরম্ভ করেছে সবাই তাকিয়ে আছে আপনার হাবিবে আপনির দিকে যে হাবিবে আপনি হচ্ছে আজকের নেতা আজকের ক্যাপ্টেন আজকের আপনার সমস্ত নেতার নেতা হচ্ছে আমাদের কাফেরের পক্ষ থেকে হাবিবে আপনি আপনার প্রশ্নটা করা মাত্র নবী যখন একটা আঙ্গুলের ইশারা করে দিয়েছে আকাশের চাঁদ যখন দুটুকরা হয়ে গেছে হাবিবে আপনির বুকটা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে আবু জাহেল উতবা সাইবারা ভাবছে যে ভাবছিল পারবে না কিন্তু যখন চন্দ্র দুখণ্ড হয়ে গেছে সকলের মুখটা যেন নিচের দিকে হয়ে গেছে এ মুসলমান বাপজিরা ভাইরা এবার আমার নবী আপনার নবী বলছে ও আপনার হাবিবে আপনি শোনো রে শোনো তুমি তো একটা প্রশ্ন রেখেছিলে আমাকে আমি কাজ করে দেখিয়ে দিয়েছি এবার তোমার দ্বিতীয় প্রশ্নটা কি আজকে তোমাকে বলতে হবে না আমি আগেই নবী মুস্তাফা তোমাকে জানিয়ে দিচ্ছি জোরে বলেন নবী বলছে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জালসা কমিটি জিন্দাবাদ, গোটা নসিপুর গ্রামবাসী জিন্দাবাদ। আমার বাপজিরা ভাইরা, আমার নবী বলছেন, হে হাবিবে আপনি, তুমি তো নিজের ইচ্ছাতে একটা প্রশ্ন করেছিলে, একটা জিনিস দেখাতে চেয়েছিলে, আজ আমি দেখিয়ে দিয়েছি। শোনো, এবার তোমার মনের ভিতরে যে প্রশ্নটা আছে, তুমি যেটা বলবো বলবো ভাবছো, ভিতরে তোমার থরথরি কাঁপুনি ধরে গেছে, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিচ্ছি, তুমি মনে মনে এটাই ভাবছো যে এই নবী হলো সত্য নবী, তাই আমার বাড়িতে আমার একমাত্র একটা বেটি আছে, সে আপনার কুড়ি কুষ্ঠ হয়ে পায়ে ন্যাংড়া খোড়া হয়ে পড়ে আছে, জীবনে বড় বড় হাকিম কবিরাজ দেখিয়া ভালো হয়নি, তাহলে এই নবীকে একটু বলি, ইনি হচ্ছেন সত্যিকার নবী, এই নবী যদি দোয়া করে দেয় তো বাড়িতে আমার বেটি ভালো হয়ে যাবে। জাহিরি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন মুজিজার মাধ্যম দিয়ে আমার নবী, আর বাতিনি প্রশ্ন মানে তার মনের প্রশ্নের উত্তর আমার নবী যেমন দিয়েছে। তো হাবিবে আপনি উঠে আর দাঁড়িয়ে থাকতে পারলে না, আমার বিশ্ব নবীর চলা জান্ত মুজিজা দেখে হাবিবে আপনি দৌড়তে দৌড়তে গিয়ে আমার নবী মুস্তাফার কদমে পড়ে গেল। হে আল্লাহর নবী, আপনি হচ্ছেন সত্যিকারী আল্লাহর নবী, আপনি সত্যিকারী একজন রাসূল, আপনি সত্যিকারী একজন পয়গম্বর, বলে আমার ভুল হয়ে গেছে, আপনার সঙ্গে মোকাবেলায় আসায় আমি তওবা করছি, আপনি তাড়াতাড়ি আমাকে কলমা পড়িয়ে দেন। হাবিবে আপনি নবীর পা ধরে নিয়েছে, কদম মুবারক ধরে নিয়েছে, হাবিবে আপনিকে উঠিয়ে আমার নবী হাতে হাত দিয়ে বলল, বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়েছে। হাজার হাজার কাফেরের ফিউজ উড়ে গেল। যা হইল তো